আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। লাউ দিয়ে মাছ ও মুরগির মাংস রান্না। এটা জানি কেউ এখনও করে দেখায়নি, তাই আমি নতুন সবাইকে দেখালাম। এখানে আমি পাঙ্গাস মাছের মাথা ও লেজ নিয়েছি, আর মুরগির যে হাড়ের অংশ থাকে সেগুলো নিয়েছি। নিয়ে এখন তেলে ভেজে নিব। মাছটাও ভাজবো, চিকেনটাও ভেজে নিব। তেলে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। মাছের সাথে মিশিয়ে ভাজার চেয়ে এভাবে হলুদ তেলে দিয়ে ভাজলে মাছ ও চিকেন সব ফ্লেভার, কালার সব সুন্দর আসে। মাছটাকে আমি লাল লাল করে ভেজে নিব। আপনারা ইচ্ছা করলে অন্য কোনো মাছ দিয়েও রান্না করতে পারেন। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এইগুলোকে সব তুলে নিব তেল ঝরিয়ে। এখানে এখন আমি যে মুরগির মাংসগুলো সব এগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচিগুলো দিব। পেঁয়াজ কুচিগুলো ভাজা হলে পরে এখানে আমি সব মশলাগুলো অ্যাড করব। আজকে আমি রান্নাটা একটু তেলটা বেশি ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে তেলটা কম দিতে পারেন। এই রান্নায় তেলটা একটু বেশি দিলে রান্নাটা ভালো হয়। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। মরিচের গুঁড়া অল্প পরিমাণ দিব, একদম অল্প। আর লবণ পরিমাণ মতো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে আমি এখানে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, যাতে মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আর আজকে আমি এই রান্নাতে কোনো আদা রসুন বাটা ব্যবহার করব না। আদা রসুন বাটা ছাড়াই রান্না করব। কোনো এটা আদা রসুন না দেওয়ার কারণে কোনো বাজে স্মেল কিছুই আসবে না। রান্নাটা খেতে অনেক মজা হয়েছিল। এখানে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এখন আমি মাছ ও চিকেনগুলো একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে তারপর এখানে আমি লাউগুলো দিব।
মশলার সাথে ভালো করে মিশানো হয়ে গেলে লাউগুলো দেব। এখানে আমি একটা বড় একদম নরম দেখে লাউ নিয়েছি। আর লাউটা অবশ্য একদম কচি নরম হলে খেতে ভালো লাগে, বেশি বড় হলে লাউটা খেতে ভালো লাগে না। লাউটাকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এখন নেড়ে চেড়ে মেশানোর পর আমি কম আঁচ করে চুলা ঢেকে রেখে দেব। এই শীতে লাউয়ের তরকারিগুলো খেতে অনেক ভালো লাগে। আপনারাও সবাই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, রান্নাটা অনেক ভালো লাগে। আপনাদের মনেই হবে না যে আমি এখানে কোনো যেমন আদা রসুন বাটা ছাড়া যেমন কোনো একটা বাজে স্মেল আসবে মাছের কিংবা মুরগির, কিছুই না। অনেক অসাধারণ লাগে খেতে। আমার রান্নাটা হয়ে আসছে। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে দেব। একটু ঝোলঝোলই রাখবো, মাখা মাখা করবো না। এই তরকারিটা এরকম একটু ঝোলঝোল খেতেই ভালো লাগবে, রুটি দিয়ে ভাত দিয়ে যে যেরকম দিয়ে পছন্দ করেন সেরকম দিয়েই খেতে পারেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন, আমার 1K করেছেন, আপনাদের সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ। আপনাদের আপনাদের সাবস্ক্রাইব ও পাশে থাকার জন্য আমি আজকে এত দূর এগিয়ে এসেছি। যারা আমার ভিডিওগুলোতে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। কালারটা দেখেন কত সুন্দর আসছে, খেতে অনেক দারুণ হয়েছিল।